পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি, এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের ভাব। বুখারীর হাদিস দ্বারা এসছে, হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা বিভাগ আছে, একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন। আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয়। এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন, ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি। এটা জাহান্নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান্নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো, জাহান্নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি। গরমের তীব্রতায় মুসলমান হিসেবে আমাদের বিশেষ কোনো করণীয় আছে কিনা? দেখুন, প্রচন্ড গরমের দাবদাহ চলছে, তাই না? কাঠফাটা রোদ চলছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি যে এই বছর এত বেশি গরম নাকি পড়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে যে গরমে প্রচুর মানুষের হিট স্ট্রোক হতে পারে, অনেক বেশি আপনার মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। গত বছর হজে রেকর্ড সংখ্যক মানুষ হিট স্ট্রোকে মারা গেছে এবং আমরা হজে ছিলাম, সাইফুল্লাহ ভাই ছিলেন। এত গরম, এত কষ্ট, মনে হয় জান বের হয়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে একজন মুসলিম হিসাবে আমাদের কিছু করণীয় আছে কিনা? প্রথম হলো যে একজন দায়িত্বশীল এবং সচেতন মানুষ হিসাবে আমাদের যাতে হিট স্ট্রোকে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই তার জন্য চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞগণ যে পরামর্শগুলো দিয়ে থাকেন সেগুলো আমরা খুব গুরুত্বের সাথে মেনে চলবো। আমরা জানি ভিটামিন সি, লেবুর শরবত ইত্যাদি এই সময় খুব বেশি উপকারী হয়ে থাকে, সেগুলো আমরা বেশি করে পান করব। ইহুদিদের যে সমস্ত পণ্যগুলোকে আমরা শরবত বানায় খাই, ড্রিঙ্কস কিনে খাই, সেগুলোর পরিবর্তে আমরা লেবুর শরবত ইত্যাদি বেশি বেশি খেতে পারি। যে পরামর্শগুলো ডাক্তাররা দিয়ে থাকেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়ে থাকেন, সেগুলো আমরা মেনে চলবো। যথাসম্ভব নিজেদের দিকে খেয়াল রাখবো। এর পাশাপাশি মনে রাখবো, গরমের তীব্রতা, পৃথিবীতে আমরা যে গরমের অনুভব করি, এই গরমের তীব্রতা এটা কিন্তু জাহান্নামের ভাব। বুখারীর হাদিস দ্বারা এসছে, হাদিস দ্বারা প্রমাণিত যে জাহান্নামকে আল্লাহ তাআলা বছরে দুইটা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন। জাহান্নামের দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা বিভাগ আছে, একটা জামহারির ঠান্ডা আর একটা নার হলো আগুন। আগুন এবং ঠান্ডা উভয় ডিপার্টমেন্ট থেকে বছরে দুইবার ভাব ছাড়া হয়। এই ভাবটাই আল্লাহ পৃথিবীতে এক এক জায়গায় এক এক সময় বন্টন করে দেন, ঠান্ডা এবং গরম আমরা অনুভব করি। এটা জাহান্নামের ভাব হওয়ার কারণে গরমের তীব্রতায় কিংবা শীতের তীব্রতায় একজন মুসলমান জাহান্নামের কথা স্মরণ করবেন এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবেন এবং তিনি চিন্তা করবেন। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করছো, জাহান্নামের আগুনের তীব্রতা গরম এর চাইতে অনেক বেশি। দুনিয়াতে আমরা যে আগুন জ্বালিয়ে থাকি, আমরা চুলাতে রান্না বাড়ার সময় যে আগুন জ্বালিয়ে থাকি, এর চাইতে ফ্যাক্টরিতে যে সমস্ত আগুন জ্বালানো হয় সেগুলোর তীব্রতা অনেক বেশি। দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি তীব্র। ভাইরা আমার, তো এই জন্য এই গরমের তীব্রতা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব। অনেকে গরম তীব্র হলে গালিগালাজ শুরু করেন, বিদ্যুৎ গেলে বিদ্যুৎ কর্তৃপক্ষের 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করেন, গরমের মা বাপ তুলে অনেকে গালিগালাজ করে, আছে না নেই? আর কিছু না হোক, একটা নর্মাল গালি দেয়, বউয়ের ভাইয়ের কথা বলে যে অমুকের গরম, বলে কি বলে না? তো এই ধরনের যে কথা বলা হয়, এগুলা অনেকে আমাদের নিজের অজান্তে বলি, যে গরমে সহ্য করতে না পারে গরমের মা বাপ তুলে গালিগালাজ করে দিলাম। তো এটা থেকে গরম কমবে? আরো গরম বাড়বে। কোন গরম বাড়বে? মাথা গরম হবে, মেজাজ গরম হবে, আরো গরম বাড়বে, লাভ হবে না। তিরমিজির একটা হাদিস আছে, যে জিনিসটাকে গালি দেওয়া যায় না, অভিশাপ দেওয়া যায় না, ওইটাকে যদি কেউ অভিশাপ দেয় তাহলে সে অভিশাপ তার উপর এসে বর্তা। এই জন্য ধৈর্য না হারানো, সবর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে গরমের তীব্রতা কমানোর জন্য প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে গাছ লাগানোর চেষ্টা করবেন। আপনারা জানেন যে আমাদের দেশে যেই পরিমাণ বনাঞ্চল থাকা দরকার, এগুলা নানান সময়ে কলকারখানার নামে, এগুলা নানান সময়ে নানা নামে নিধন করা হয়। আমরা নিজেরাও প্রয়োজনে অপ্রয়োজনে নিধন করি। ইসলাম সাদকায়ে জারিয়া হিসাবে গাছ লাগাইতে আমাদেরকে উৎসাহিত করেছে। মসজিদ বানানো যেরকম সওয়াবের কাজ, মাদ্রাসা বানানো যেরকম সদকা জারিয়ার কাজ, গাছ লাগানো কিন্তু একটা সদকা জারিয়ার কাজ। আমরা গত বছর আসুন্নাহ ফাউন্ডেশন থেকে 1 লক্ষ গাছ লাগিয়েছি সারা দেশে। আপনাদের নওগাঁ জেলাও লাগানো হয়েছে এবং সারা দেশে আমরা প্রচুর পরিমাণে লেবুর গাছ লাগিয়েছি, আম গাছ, পেয়ারা গাছ ইত্যাদি আমরা লাগিয়েছি। আপনি নিজের জায়গায় হলে তো ভালো, না হলে আরেকজনের জায়গায় নিজের খরচে লাগান। ভাই, গাছটা আপনি ভোগ করেন, আমি লাগিয়ে সব কামাই করলাম। এই গাছ বড় হবে, ছায়া দিবে, এক সময় গরমের তীব্রতা একটু হলেও কমতে সাহায্য করবে।
এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাবেন। বিধায় গরমের তীব্রতায় ইমানদার সে আল্লাহ তাআলার কাছে সবর করবে এবং এই ধরনের সওয়াবের কাজ করবে, জাহান্নাম থেকে পানা চাইবে। এবং বিশেষ করে গরমের দিনে রোজা রাখা একটু কষ্টের, ওই কষ্টের সময় রোজা রাখার আবার সওয়াব আছে। সোমবার বৃহস্পতিবার রোজাগুলো একটু কষ্ট করে রাখবেন। এবং সাধারণত গরমের সময় দিন অনেক বড় হয়, রাত অনেক ছোট হয়, তো এই জন্য এশার পর তাড়াতাড়ি শুয়ে গেলে ফজর নামাজ পড়াটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গ্রীষ্মকালীন যে আমলগুলো আছে সেগুলো গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন বিবাহযোগ্য যুবক, অনার্স তৃতীয় বর্ষে পড়ছি, অনেকদিন যাবৎ আমি হারাম সম্পর্কে জড়িত আছি। চরিত্র হেফাজতের জন্য আমি এখন বিবাহ করতে চাচ্ছি, কিন্তু আমার পরিবার কোনোভাবে রাজি নয়। চরিত্র হেফাজতের জন্য এখন আমার করণীয় কি? নামটা একটু উল্লেখ করে বলবেন যাতে আমার মা বাবা বুঝতে পারে। যেহেতু অনুরোধ করেছেন উনি এবং নাম লিখেই দিয়েছেন, তাইলে নাম তো আমাকে বলতেই হয়, মোহাম্মদ রিজভী আহমেদ রেজওয়ান। এই ছেলের বাপ যদি এখানে থেকে থাকেন, বাবাজি ছেলেটার দিকে একটু দয়া মায়া করেন। আল্লাহ আপনার দিলে রহম দিয়ে দেখে আমরা দোয়া করি। আল্লাহ চাচাজি এবং চাচির দিলে আল্লাহ তাআলা মায়া দয়া দিয়ে দেখ, ছেলের কষ্টটা বুঝার তৌফিক দান করুক। বাবাজিরা, আপনারা যে বয়সে বিয়ে করেছেন সে বয়সে তখনকার যুগে ফেসবুক ইউটিউব ছিল না, টাচ ফোন মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না। তখন চরিত্র রক্ষা করা অনেক সহজ ছিল। আপনার ছেলে যেই সমাজে বাস করে বাবা, এই সমাজের চতুর্দিকে আগুনের আঁচ তাকে ঘিরে আছে। এই অবস্থায় চরিত্র হেফাজত করা এই ছেলের জন্য অনেক কঠিন। ছেলে বিয়ে করতে চাচ্ছে মানে হলে সেই চরিত্রকে হেফাজত করতে চাচ্ছে। সে দুশ্চরিত্রবান হলে তো 2 নম্বর পথে সে নিজের যৌন আকাঙ্ক্ষাকে মিটাতে পারত। সে তো সৎ থাকতে চাচ্ছে, অতএব নিজের সন্তানের এই সৎ ইচ্ছাকে সাধ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করেন। আর সেই সাথে যে যুবক এই কাগজ লিখে পাঠিয়েছেন, আমরা তাকেও বলতে চাই, শুধুমাত্র আমাকে কাগজ ধরায় না দিয়া নিজে একটু আয় রোজগার শুরু করে দেন। বাপের হোটেলে খাবেন আর আমাকে দিয়ে বাপকে বুঝাইয়া আরেকটা বউ আনায়া তারেও বাপের ঘাড়ে চাপাই দিবেন খাওয়ানোর জন্য, এটা তো উচিত কথা হয় না ভাই। আপনি নিজে টিউশন শুরু করে দেন, কাজ শুরু করে দেন। যুবক ভাইরা, আমি নিজে ছাত্র জীবনে 4টি বছর মসজিদে ইমামতি করেছি, টিউশনি করেছি, করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি। কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে বিরাট লস টস খেয়ে ফেলেছেন। আমি তখন নিজে চাকরি করে, একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি, টাকা পয়সা দিয়েছি। এবং আমার স্পষ্ট মনে আছে 4 বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি, 600 টাকা বেতন দেয়া হতো। যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস, সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে 600 টাকা করে বেতন পেতাম। 4 বছরের মধ্যে এই 600 টাকা থেকে কোনোদিন 6 টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নাই। নিজে কষ্ট করে চলতাম, অন্য কোনোভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম, কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য। আবার একই সঙ্গে মক্তব পড়াতাম, ইমামতি করতাম, 3-4 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম। এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সব সময় ফার্স্ট থেকেছি। এইভাবে পড়াশোনা করে 10 স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 3টা স্ট্যান্ড করেছি। এইভাবে কয়েক মাইল সাইকেল চালিয়ে, পরীক্ষা দিয়ে, পড়ালেখা করে, চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি, নিজেও স্বাবলম্বী হয়েছি। আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো 10ম, কখনো 3য়, কখনো 2য় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। এই কথা আপনাদেরকে গল্প কেন শুনলাম? কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না, হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে। কেন? আপনি কাজ শুরু করে দেন, টিউশন শুরু করে দেন, ইনকাম করা শুরু করে দেন। অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা পয়সাওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না, নিজের বাবা বিয়ে দিতে চায় না। আমি বলি যে আপনি উপার্জন শুরু করেন, টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে, বাপের সুরও নরম হয়ে আসছে, মায়ের সুরও দেখবেন নরম হয়ে আসছে। যে মেয়ের বাপ দিতে চায় না সেই মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে। এই জন্য উপার্জন শুরু করে দেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত সময় থাকে। এই সময়গুলোতে প্রোডাক্টিভ কিছু না করলে শয়তান তখন খারাপ বন্ধুদের পালায় ফেলে এবং মানুষ খারাপ কাজ করে।
আল্লাহ তাআলা আমাদের সমস্ত যুবকদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। এবং যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন, সবর করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন। বাপকে যদি বুঝাইতে না পারেন, এলাকার ইমাম সাহেবকে একটু চা দোকানে নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন, চাইনিজে নিয়ে যাবেন, বাদাম বুট খাওয়াবেন, একটু হাদিয়া তোফা দিবেন, দিয়া বলবেন হুজুর আমার আব্বাকে একটু কলে কৌশলে একটু বুঝান। হুজুর কথা প্রসঙ্গে উঠাবে, চাচাজি ছেলে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন কিনা এবং বুঝাবে, আল্লাহর ভয় দিবে। আমি একবার ঢাকায় পল্টনে একটা হোটেলে উদ্বোধনে গেছিলাম, একটা খাবারের হোটেলে। তো উদ্বোধন অনুষ্ঠান শেষে আমি বের হয়ে আসব, এক ছেলে একটু স্বাস্থ্য বেশ ভালো, সে দেখি একজনের হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসছে। আয়সা ভিড়ের মধ্যে বলতেছে হুজুর একটু থামেন থামেন। আমি দেখলাম কাহিনী কি, লোকটা ইয়াং ছেলে একজন মুরব্বীকে ধরে নিয়ে আসছে। তো আয়না বলতেছে হুজুর উনি আমার আব্বা, বহুদিন বলছে বিয়ের কথা, কোনো কথা শুনে না, আজকে হুজুর আপনার সামনে পাইছি, একটু আপনি ধরেন বুঝান। আমি চিন্তা করলাম এরকম তো পরিস্থিতির মুখে কখনো পড়ি নাই, তার বাপরে একটু বুঝাই টুঝাই কি বলবো, বাইরে চলে আসছে। তো এরকম তাৎক্ষণিক বুঝ দিয়ে হবে না, ইমাম সাহেবদের সাথে বাইল করেন, ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে, আর নিজে উপার্জন শুরু করে দেন। এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না। যদি দেরি করো তাহলে জেনা, ব্যভিচার এবং চরিত্রহীনতা বাড়বে, এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে। এই জন্য বাবা মাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।